তৈরি করেছি। এই ভগবান জগৎটা তৈরি করেছি কিসের জন্য কে বলতে পারে? ভগবান জগৎটা এই জন্যই তৈরি করেছি, এইটা হচ্ছে একটা কারাগার। এইটি জগৎটা কি একটা কারাগার। এই জগৎটা কে কে মনে করেন যে জগৎটা হচ্ছে একটা কারাগার? এই জগৎটা হচ্ছে একটা জেলখানা। তো এই জেলখানায় আমরা আছি। তো জেলখানার থেকে যদি এটা যদি জেলখানা হয়, জেলখানার থেকে ভালো জায়গা কোনটা? এর বিপরীত গোলক বৃন্দাবন। ভগবান যেখানে আছেন, ভগবান এই জেলখানাটা তৈরি করেছে কি জন্য? যে ব্যক্তি ভগবানের কাছে ছিলেন, যারা আমরা যারা ভগবানের কাছে ছিলাম, যখন আমাদের মনের ভাব মনের চিন্তা কিরকম হয়েছিল, না আমি ভগবান থেকে স্বতন্ত্র হতে চাই, আমি ভগবানের সেবা থেকে বিমুখ হয়ে আমি সেবা নিতে চাই, ভগবান তখনই তাকে জেলখানায় নিক্ষেপ করছে। যিনি ভগবানের শরণাগত হতে চায় না, যিনি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে চায় না, ভগবান থেকে বিচ্ছুরিত হয়ে যেতে আমাদের কামনা ভাবনা যখন মনের মধ্যে উদয় হয় পুরো বৃন্দাবনে, তখন সেখান থেকে ভগবান বিচ্ছুরিত হয়ে তখন কোথায় প্রবেশ করে? এই জড় জগতের কারাগারে প্রবেশ করে। তখন এই কারাগারে যে আমরা আছি, এই কারাগারে থাকি কি আমরা মনে করছি যে আমরা কারাগারে আছি? আমরা কেউ কি মনে করছি যে না আমরা কারাগারে আছি? কে 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 মনে করেন যে আমি কারাগারে আছি? কারাগারে থাকলে কি অসুবিধা আর কি সুবিধা? কারাগারে যে আমরা আছি আমাদের কি অসুবিধা হচ্ছে? কে বলতে পারেন কি অসুবিধা হচ্ছে? আমরা তো বলছি এই জগৎটা কারাগার, তাহলে আমার অসুবিধাটা কি আছে? আমরা তো ভালোই আছি, কে বলতে পারেন আমার অসুবিধাটা কি আছে? এই যে কি অসুবিধা বা আমরা কেন অসুবিধা, এটা কেন বলতে পারছি না? বলতে পারছি না তার কারণ আমাদের মনে মায়া দ্বারা আবৃত আছে। মায়া দ্বারা আমরা প্রত্যেক করে বাইরে আছি, पंखा चलছে তো বসে জায়গা আছে। তো আমরা এখানে থেকেও আমরা কেন মনে করছি যে এটা হচ্ছে মানব, মনে করছি না যে এটা কারাগার? না, আমরা মায়ার দ্বারা আবৃত হয়ে আছি। প্রত্যেকটি জীব আমরা মায়ার দ্বারা আবৃত থাকার বলে আমরা ভাবছি যে না আমাদের কোনো দুঃখও নাই, আমাদের কষ্ট নাই। কিন্তু যদি বাস্তব চিত্রটা লক্ষ্য করা যায়, মায়ার থেকে দূরে এসে বলে সত্যি কি আমরা ভালো আছি? সত্যি কি আমরা দুঃখ কষ্ট পাচ্ছি না? একজন ব্যক্তি যখন জেলে তাকে নিক্ষেপ করা হয়, তাকে কি খাওয়া দাওয়া দেওয়া হয় না? তাকে কি শরীরচর্চা করার ব্যবস্থা করা হয় না? তাকে কি জেলের মধ্যে কি ঘোরাঘুরির মাঠ, ফুটবল খেলার মাঠ, খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা আছে? তাহলে ওই ব্যক্তি জেলে থাকলে তার কি অসুবিধা? কি অসুবিধা কেউ বলতে পারে না? ওই ব্যক্তি জেলে থাকলে কি অসুবিধা? জেলে তাকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, কাজ দেওয়া হচ্ছে, পয়সা দেওয়া হচ্ছে, সমস্ত দেওয়া হচ্ছে। ব্যক্তিটার অসুবিধা কি জেলে থাকলে? কি অসুবিধা? ওর একটাই অসুবিধা যে আমার প্রকৃত আলয়, প্রকৃত গন্তব্যস্থল, আমি আমার মা বাবাকে ছেড়ে, আমার স্ত্রী পুত্রকে ছেড়ে আমি একলা জেলে আছি, আমার এইটাই অসুবিধা। তাহলে তদ্রূপ আমরা ভগবান বৈকুণ্ঠ ধাম থেকে বিচ্যুত হয়ে জড়জগতে আমরা আছি। আমাদের অসুবিধাটা কি? না আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নিজস্ব আলয় ভগবানের, আমাদের পরম পিতার কাছে আমরা না পৌঁছচ্ছি, সেটাই আমাদের প্রকৃত অসুবিধা। এই অসুবিধাটা আমি উপলব্ধি করছি না। কেন করছি না? না মায়ার দ্বারা। কিরকম? যদি ধরুন একজন শুয়োরকে জিজ্ঞেস করা হয়, একজন শুয়োর যিনি বিষটা ভোজন করেন, তিনি পরমানন্দে বিষটা ভোজন করছেন, তাকে যদি জিজ্ঞেস করা হয় এই আপনি এইগুলো কেন খাচ্ছেন? শুয়োর ভাই তুমি এইগুলো কেন খাচ্ছ? তোমার তো খাবার অনেক ভালো ভালো জিনিস আছে, এই খারাপ জিনিস, নোংরা জিনিস এগুলো কেন খাচ্ছ? শুয়োর কি উত্তর দিবে? শুয়োর উত্তর দিবে না আমার এটা খুব ভালো প্রিয় জিনিস, খুব আনন্দ লাগছে আমার এটা খেয়ে, আমি ভালোই আছি। এখন বর্তমান যদি হিসাব করা যায়, লক্ষ্য করা যায়, শুয়োরের জায়গা থেকে বলছে আমি খুব ভালো আছি, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু ওই ভালো থাকাটা কি প্রকৃত ভালো? যে ব্যক্তি বলছেন সে উপলব্ধি করছে যে না শুয়োর যে জিনিসটা খাচ্ছি বা যে পরিবেশে আছে সেটা কিন্তু মোটেই ভালো নয়। আমি যেটা বলছি শুয়োরকে যে ওইটা খেয়েও না, এখান থেকে ধারে আসো, সেটাই ভালো। তো ও উপলব্ধি করছে না, তার কারণ উনি মায়াতে আছে। তদ্রূপ এই সংসারে আমরা আছি, আমরা দুঃখ পাচ্ছি, আমরা কষ্ট পাচ্ছি, আমরা যন্ত্রণা পাচ্ছি, প্রতি পদে পদে কষ্ট পাচ্ছি। তবু যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে প্রভু আপনি কেমন আছেন? না আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা নাই, আমি কিন্তু এই জগতে ভালো আছি। এখন বুদ্ধিমান ব্যক্তি যিনি, তিনি চিন্তা করেন যে না এই ব্যক্তিটা ভালো নাই। বুদ্ধিমান কে? না যার বুদ্ধিটা কৃষ্ণের চরণে অর্পণ, সেই বুদ্ধিমান। যে বুদ্ধি দিয়ে ভগবানকে দর্শন করতে পারেন, যে বুদ্ধি দিয়ে কৃষ্ণ ভক্তি করতে পারেন, যে বুদ্ধি দিয়ে কৃষ্ণের সংসার করতে পারেন, তিনি এই বুদ্ধিমান। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেন বলা হয়েছিল? কৃষ্ণকে যিনি যে বুদ্ধি দিয়ে লক্ষ্য করতে পারেন তিনি এই
তাহলে কি বলবেন বাকি জন বুদ্ধিমান নয়? না, বাকি কিন্তু তারা বুদ্ধিমান নয়। ভগবান বলছেন নমাং দুষ্কৃতেন মূঢ়া প্রপদন্তেন রাধমা মায়া অপহৃতজ্ঞেন আসুরি ভাব সম্পন্ন। হে অর্জুন, এই জগতে 4 ক্লাস লোক আছে। নমাং দুষ্কৃতেন মূঢ়া প্রপদন্তেন রাধমা। এই যে আমাদের ভাবটা আসুরিক ভাব তৈরি হয়েছে, আসুরিক ভাব তৈরি হওয়ার ফলে আমাদের যে জ্ঞানটা সেটা মায়ার দ্বারা অপহরণ হয়েছে। মায়ার দ্বারা অপহরণ হওয়ার পর আমরা কি করছি? ভগবান থেকে আমরা দূরে সরে চলে আসছি। আমরা সেই সুরের জায়গায় পৌঁছে গেছি, আমরা কিন্তু সেই জায়গায় যেতে পারছি। তাই আমরা যদি চাই এই জেলখানা থেকে মুক্ত হইতে, আমরা যদি চাই আমাদের পরম পিতার কাছে পৌঁছিতে, তাহলে জেলখানার থেকে আমি মুক্ত হব কিভাবে? এই জেলখানার থেকে মুক্তি হওয়ার উপায় কি? ভগবান আবার কি বলছেন যে তুমি জেলখানাতে আছো এবং তোমার মনে হচ্ছে যে আমি এখানে ভালো আছি, তুমি যদি যেটা চাইবে আমি তোমাকে সেইটাই দেব। যে যথামাম প্রবদ্ধন্তে তাং স্তথৈব ভজামি। হে অর্জুন, তুমি যেমন ভাবে আমার ভজনা করবে, যেভাবে তুমি প্রবৃত্তি করবে, আমি সেইভাবে তোমাকে আমি সাহায্য করব। ভগবান সাহায্যের হাত বাড়াই দিচ্ছে। এখন আমি যদি চাই আমি চুরি করবো, ভগবান বলছে আমি তোমার সঙ্গে তাও আছি, তুমি চুরি করো। তুমি যদি চাও ভক্তি করবো, আমি তাও তোমার সঙ্গে আছি, তুমি তাই করো। তুমি যদি বলো ভগবানকে বাদ দিয়ে আমি কর্ম করবো, ভগবান বলছে আমি তোমার বাদ দেবো না, আমি কিন্তু তোমার হৃদয়ে অলরেডি সাক্ষী রূপে আছি এবং প্রত্যক্ষ ভাবেও আমি তোমার সঙ্গে থাকবে। তুমি যেটা করবে আমি তোমার সঙ্গে আছি। তার জন্য ভগবান আছেন বলেই আমরা প্রত্যেকটি কর্ম করছি, প্রত্যেকটি নিয়ত আমাদের কর্ম করতে ইচ্ছা জানিয়েছে, প্রত্যেকটি কর্ম করছি। ছবি কিন্তু তো এই কর্ম মায়ার প্রভাবে আমরা কি করছি? আমরা ভুলে গেছি যে আমাদের স্থিতি কতটুকু, আমরা কি রকম, আমার চেহারাটা কি রকম। না, আমার চেহারাটা কি রকম? ভগবান বলছেন আমি হচ্ছি বিভু। তো তার জন্য ভগবানকে জানা দরকার। ভগবানকে জানা কি দিয়ে দরকার? আমরা ভগবানকে এইটুকু জানি যে ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ মুরলীধারী, তার পাশে রাধারানী আছেন, তিনি হয়তো ভগবান। আর তিনি হয়তো জগতে যুদ্ধ করেছিলেন, তিনি সকলকে পরাজিত করেছিলেন, তিনি শক্তিশালী মানুষ, এরকম জিনিসটা নয়। ভগবান বলছে জন্ম কর্ম চমেব দিব্যম চু ব্যক্তি তত্ত্বতঃ তত্যাদেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। হে অর্জুন, যিনি আমার জন্ম কর্ম সম্বন্ধে জানেন, যিনি আমার তত্ত্ব সম্বন্ধে জানেন যে কৃষ্ণ ব্যক্তি কি, কৃষ্ণ জিনিসটা কি, কৃষ্ণ কে, কৃষ্ণ কি, যে জিনিসটা উপলব্ধি করেন, তত্যাদেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন, তাকে পুনরায় এই দুঃখালয় জগতে আর ঘুরে আসতে হয় না। সেই জন্য আমাদের ভালোভাবে জানা দরকার যে কৃষ্ণ কে, কৃষ্ণ ভক্তি কেন করতে বলা হচ্ছে বারবার। কৃষ্ণকে যদি জানতে হয় তার জন্য আগে নিজেকে জানা প্রয়োজন আছে, পরিপূর্ণভাবে নিজেকে জানার প্রয়োজন আছে যে আমার স্থিতি কি, না আমার স্থিতিটা কি। ভগবান বলছেন যে কেশাগ্রস্য বালগ্রস্য, মানে কেশের অগ্রভাগে শতধা কল্পিত, যদি 100 টুকরা করা হয়, কেশের অগ্রভাগে 100 টুকরা করা হয়, শতধা কল্পিত। তো সেই 100 টুকরার মধ্যে যদি না 1000 টুকরাকে যদি 100 টুকরা করা হয়, এক একটা টুকরাকে, তো সেই টুকরার পরিমাণ যতটা সেটা হচ্ছে আত্মার আয়তন। তো সেই আত্মা, সেই চিৎ স্ফুলিঙ্গ, চিৎ কণা, সেই আত্মার আয়তনটা কতটুকু? এই জগতে বলছি এখনো সেরকম অনুবীক্ষণ যন্ত্র তৈরি হয় নাই যা দিয়ে আত্মাকে দেখা যায়। সেইটুকু পরিমাণ আমাদের স্থিতি, সেইটুকু আমি অতটুকু পরিমাণ। বাকি যে আমার দেহ জড় শরীরটা দেহ দিয়ে তৈরি, যে পঞ্চভূতি তৈরি, তো যখন আমার ওই স্ফুলিঙ্গটা এই জগৎ থেকে আমার দেহ থেকে বেরিয়ে যাবে, এই জড় দেহ তো কিন্তু এইখানেই ভস্মীভূত, এইখানেই পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবে। যেখান থেকে জল আসছিল জল উড়ে চলে যাবে, আমার ভিতরে যে জঠরাগ্নি আছে সে আগুন সূর্যের কাছে চলে যাবে, আমার ভিতরে যা বাতাস নিচ্ছি সে বাতাসের সঙ্গে মিশে যাবে, পঞ্চতত্ত্বে আমরা বিলীন হয়ে যাবে। আপনি আগুনে পোড়ান, কবর দেন, ছাদে রাখুন, যেমন করুন, দেহ যেখান থেকে তৈরি হয়েছিল সেই জায়গায় পৌঁছে যাবে। এখন এই দেহটা যে সচলমান, এই দেহটা যার কৃপায় চলছি, যার পরিচালনায় আমি হাত নাড়াচাড়া করছি, কথা বলছি, সেইটা কে? সেইটা হচ্ছে ভগবানের সেই চিৎ শক্তি আত্মা। তো সেই আত্মা এই শরীরে, এই খাঁচায় যে বন্দী আছে, এখানে কি ভালো আছে? না, ভালো নাই। এই কারাগার থেকে মুক্ত করার উপায় কি, যাতে আমাকে আর পুনরায় না আসতে হয়? সেই জন্যে কৃষ্ণ তত্ত্বকে জানা, সেই জন্যই ভক্তিপথ অবলম্বন করা। ভগবান যত আর একমাত্র ভগবানকে যাওয়ার পন্থা, ভগবানের কাছে পৌঁছানোর পন্থা, সেটা হচ্ছে কি? ভক্তিযোগ। যদি ভক্তিকে নিজের জীবনে যোগ না করি, ভক্তি যোগ যদি অবলম্বন না করি,
তাহলে আমি কখনোই ভগবানের এখানে পৌঁছিতে পারিনি, কোনো দিনের জন্য আমি ভগবানের এখানে পৌঁছিতে পারিনি। তাই ভক্তি জীবনে আমাদের সব থেকে বড় বাধা কি জানেন? ভক্তি জীবনে সব থেকে বড় বাধা হচ্ছে মায়া। এই মায়ার প্রভাবে আমরা সমস্ত কিছু ভুলে যাচ্ছি। এই যে শরীরকে মনে করছি আমি, এই শরীরটা যতক্ষণ আমি চিন্তা করবো যে আমি হচ্ছি সেই চিৎ স্ফুলিঙ্গ, আমার আয়তন কেবলমাত্র অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, তাহলে আমি কতটুকু পরিমাণ জীব। তো সেই জীব শক্তি হয়ে আমার কিরকম এই জগতে আমার আচার আচরণ, আমি কিরকম করতে যাচ্ছি, আমি যাকে বলছি তার আয়তনটা কত, আমার স্ত্রী কতটুকু, আমার পুত্র কতটুকু, আমার পিতা মাতা কতটুকু, আমি কাদের দিকে নিয়ে এত বড় সংসারটা করতে চলছি। তো সেইটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি মায়া জিনিসটা কিরকম। ধরুন আপনি একটা কারো গাড়িতে চেপে যাচ্ছি, আমি একটা কারো গাড়িতে চেপে যাচ্ছি, আমি একটা কারো গাড়িতে চেপে বাঁকুড়ে যাচ্ছি। যাইতে যাইতে অ্যাক্সিডেন্ট করলেও গাড়িটা আগলিটা হয়তো ভেঙে গেল, চাকা ফাঁকা খুলে চলে গেল, আমি হয়তো কোনো প্রকারে বেঁচে গেলাম। গাড়ির থেকে আমি যখন নামলাম, যারা আছে আমি কি করব, প্রথম চিন্তা আমার কি হবে? গাড়ির থেকে নামি পরে যখন অ্যাক্সিডেন্ট করলে আমি চিন্তা করব যে না আমি তো ভালো আছি, আমি ভালো আছি, আমার গাড়িটার ক্ষতি, আমার তো ক্ষতি হয় না, গাড়িটার ক্ষতি কি বউ কে মনে করবেন? এই কথাটা সবাই মনে করবেন। যখন আপনি কারো গাড়িতে চেপে পরে বাঁকুড়ে যাচ্ছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, গাড়ি ভেঙে গেল, আপনি বাঁচিয়ে গেলেন, আপনি চিন্তা করবেন আমি কোন রকম প্রাণে বাঁচিয়েছি, গাড়ি ভাঙুক ওটা গেলেন। এখন আপনি একটা 9 লাখ টাকা দিয়ে নিজস্ব গাড়ি কিনলেন, আপনি যাচ্ছেন, সেই অ্যাক্সিডেন্ট আবার পুনরায় হলো। যদি গাড়িটা ভেঙে যায় আপনি কি লক্ষ্য করবেন, কি করবেন? করবেন যে আপনার দুঃখটা সবার আগে লাগবে, আমি এই গাড়িটা কিনলাম আমার ভেঙে গেল, এই নতুন গাড়ি কিনে বাঁকুড়ে যাচ্ছিলাম, গাড়িটা আমার ভাঙি গেল। এইটা হচ্ছে মায়া। যখনই আপনি মনে করছেন যে গাড়িটা আমার, আমি কিনেছি 9 লাখ টাকা দিয়ে, তখনই আপনার মায়া কাজ করছে, মায়ার কন্ট্রোল। আর যখনই আপনি ভাবছেন যে গাড়িটা লোকের, আমি বেঁচে গেছি, গাড়ি যাক আমার কি এসে যায়, তখনই আপনার কিন্তু মায়া লেস, আপনি মায়ার মধ্যে নাই। এই জিনিসটা যদি আপনি উপলব্ধি করেন যে দেহটা আমার নয়, দেহটা দিচ্ছেন ভগবান, একটি ভগবান আরো পরিষ্কার বলছেন যে হিদ্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রাময়মান যন্ত্রাণীর মায়া, আমি দেহটা দিচ্ছি যন্ত্ররূপী মায়ার দ্বারা আরোহণ করার জন্য। তুমি আরোহণ করো জীব, যত জড়িতে যাবে এই যন্ত্রটা আপনি পুনরায় পাবেন। আপনি মনুষ্য যন্ত্র পাইছেন, ভালোভাবে ব্যবহার না করলে কুকুর যন্ত্র পাবো, হাতি যন্ত্র পাবো, গরু যন্ত্র পাবো, যেটা দিয়ে আপনি যেদিকে খুশি ভ্রমণ করুন, কেননা জগৎটা মায়ার দ্বারা এই সংসারটা পরিচালিত হচ্ছে। যখন আপনি উপলব্ধি করিবেন যে না এই দেহরূপী যন্ত্রটার উদ্দেশ্য একটাই, কি উদ্দেশ্য? এইখান থেকে মুক্তি লাভ করে ভগবান বৈকুণ্ঠ ধাম যাওয়া, ততদিন পর্যন্ত আপনি সেই মায়ার আন্ডারে থাকবেন, যতদিন না পর্যন্ত এই জিনিসটা সহজ জিনিসটা উপলব্ধি করতে পারবেন। তার জন্য ভগবান বলছেন হে জীব তুমি এত কষ্ট পাচ্ছ। যেমন দেখি আমার পরিবারে যদি আমার ছেলে পেলে কেউ কষ্ট পায়, আমি কষ্ট পাই, যেমন আমার পিতা মাতার কষ্ট হয়, আমার ছেলে পেলের কষ্ট দেখলে যেমন আমার কষ্ট হয়, তদ্রূপ আমরা যে এত কষ্ট করছি তার জন্য ভগবান কষ্ট পাচ্ছি। তার জন্য ভগবান বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম। যখনই যখনই জগতে ধর্মের গ্লানি হবে, তখনই তখনই আমি আবির্ভাব। কি জন্য আসবো? আমি ধর্মকে স্থাপন কর, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, আমি ধর্মকে স্থাপন করার জন্য আসবো। তো আমরা দেখি যে ভগবান প্রতিটি যুগে স্বয়ং ভগবান আসছেন ধর্মকে স্থাপন করে। ভগবান তো বলছেন যে না তাহলে জীবের অনেক কষ্ট আছে, টাকা পয়সা ধন দৌলত বাড়ি টাড়ি দিবার জন্য আমি আসি। এই অর্জুন তোমার তো অনেক সৈন্য কম আছে, আমি অর্জুন সৈন্য দিয়ে দিচ্ছি। তোমার অস্ত্র কম আছে, আমি অস্ত্রের ভান্ডার দিচ্ছি। ভগবান বলছে কি না হে অর্জুন, আমি প্রতিটি যুগে অবতীর্ণ হব কেবলমাত্র ধর্মকে স্থাপন করার জন্য। যদি তুমি ধর্মকে অবলম্বন করো তবেই ভগবান এখানে পৌঁছে যাবে। আর যদি ধর্মকে বাদ দিয়ে অন্য কোনো কর্ম করতে চাও, তুরন্ত তুমি আবার সেই দেহরূপী যন্ত্র পাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এখন তোমার উপরে নির্ভর করছে, তুমি নিউট্রাল জায়গা। তাই ভগবান বলছেন তুমি নিউট্রাল জায়গায় আছো, তুমি চাইলে নরকের দ্বারা যেতে পারো, তুমি চাইলে ঊর্ধ্বগামী হইতে পারো, তোমার উপরে নির্ভর করছে। তার জন্য এই জড়জগতে যদি মায়াকে আমরা অতিক্রম করতে চাই, কত সুন্দর ভগবান যুক্তি দিয়ে বুঝাচ্ছেন যে মামে ওই যে প্রবদন্তি মায়া মেদান করণ দিদি। এই মায়াকে অতিক্রম করার এই জগতে যত বড়ই আপনি যোগী হন, যত বড়ই আপনি সাধু হন, যত বড়ই আপনি মুনি হন, যতক্ষণ পর্যন্ত আপনি ভগবানের চরণে নিজেকে অর্পণ না করছেন, মায়াকে উত্তরণ করা কারো পক্ষেই এই জগতে কারো সময়, এই জগৎ কেন 14 ভুবনে কারো সম্ভব নয়।
স্বয়ং ব্রহ্মা পর্যন্ত এই মায়ার থেকে উত্তীর্ণ হতে পারেন, স্বয়ং শিব পর্যন্ত মায়ার থেকে উত্তীর্ণ হতে পারেন। এক সময় শাস্ত্রে লেখা আছে, স্বয়ং ব্রহ্মা যখন নিজ পুত্রের প্রতি আসক্তি হয়েছিল, নিজ পুত্রের প্রতি আসক্তি হয়ে গেছিল কামনার দ্বারা, কি কারণে? ভগবানের চরণে নিজেকে অর্পণ করতে পারে না। তো ভগবানের চরণে যতক্ষণ না পর্যন্ত অর্পণ করতে পারে, ততক্ষণ না আমাদেরকে ভগবানের চরণে অর্পণ না করলে ভক্তিপদে থাকা সম্ভব নয়। ভগবান দৈবী হস্য মম মায়া গুণময়ী দূরত্বয়া, আমার যে দৈবী প্রকৃতি মায়া, তাকে অতিক্রম করা এই জগতে জীবের পক্ষে কারো সম্ভব নয়। আপনি যে তাবিজ নেন, যে কবজ নেন, যে ভক্তি করুন, যে জ্ঞান নেন, যে বুদ্ধি, যে বিদ্যা অর্জন করুন, কারো পক্ষে সম্ভব নয়। রাবণের কোন জ্ঞানের কম ছিল? রাবণ ছিলেন বেদজ্ঞ, চার বেদ তার কণ্ঠস্থ, ঋক, সাম, বেদ, যজুর, অথর্ব রাবণের কণ্ঠস্থ ছিল। হিরণ্যকশিপু, তিনি কি অজ্ঞানী ছিলেন? যিনি এত বছর ধরে তপস্যা করলেন, তিনি কি অজ্ঞানী ছিলেন? তার মধ্যে সম্পূর্ণ জ্ঞান ছিল, কিন্তু এই জ্ঞানগুলো কাজে লাগে নাই কেন? ভগবানের চরণে তারা নিজেদিকে সমর্পণ করতে পারে নাই। আমরা ভগবান বলছেন অত সব তোমার বুঝার দরকার নাই, কেবলমাত্র সিধা জিনিস, সহজ জিনিস। কি জিনিস? আমি ভগবানের চরণে নিজেকে সমর্পণ যদি করি, আমি মায়ার থেকে উত্তীর্ণ হয়ে পড়ে আমি ভগবানের ভজন সাধন করি, আমি এখান থেকে বিদায় নিয়ে পড়ে ভগবত ধাম যেতে পারি। তো মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য, তো এই মনুষ্য এই জায়গায় যাই আমরা বসেছি, এই একটা স্টেপ আছে। আমরা প্রথমেই এই জায়গায় চলে আসিনি যে কেউ মনুষ্য জীবন পাইলেও, এই যে মনুষ্য জীবনকে ভাগ করা হয়েছে স্থাবর লক্ষ্য বিংশতি, জগজান অপরিক্ষানি স্থাবর লক্ষ্য বিংশতি, ক্রিময় আরুদ্র সংযোগ, এই যে পাঠ বলা হয়েছে, ওই চতুর্লক্ষানি মনুষ্য, চতুর্লক্ষ মানুষ আছে। তাহলে আমরা জগতে অনেক লক্ষ মানুষ দেখছি, তাহলে চতুর্লক্ষ মানুষ কেন বলা হচ্ছে? 4 লক্ষ রকমের মানুষ আছে, যার অন্তিম পর্যায়ে যখন তিনি বুঝতে পারেন শেষ স্টেপ, তিনি তখন ভক্তির পথে আসেন। আমাদের 1 লক্ষ একবার, দুবার, তিনবার প্রথমে আমরা দেখতে পাই কত মানুষ রাস্তায় শুয়ে আছে, কষ্ট পাচ্ছি। কত মানুষ দেখি আমরা দুরাশয় অবস্থায় আছে, আমরা এখনো খবরে দেখছি কেউ রোডে শুয়ে আছেন, কেউ জেলে বন্দি আছেন, কেউ গৃহে কষ্ট পাচ্ছেন, কেউ প্রতিবন্ধী, কেউ চোখে দেখা পায় নাই, কারো পা নাই, কারো হাত নাই, কারো শরীরে প্রবলেম, কারো জন্ম হচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ জলে ডুবে যাচ্ছে। কত ব্যাধি আপনি দেখবেন, লক্ষ লক্ষ রকমের ব্যাধি দেখতে পারেন, লক্ষ লক্ষ রকমের কষ্ট দেখতে পারেন। তো সমস্ত কষ্ট থেকে মুক্তি লাভ করি বলে যিনি এই ভগবানের চরণে বসে আছেন, সেই মানব জীবন কিন্তু বড় দুর্লভ মানব জীবন। আজ যে আমরা সশরীরে সজ্ঞানে সুস্থ অবস্থায় এই যে ভগবানের কথা শুনছি, আমরা পরম ভাগ্যবান। এই ভাগ্যবান এখন যদি আমি মহাপ্রভু এই জন্য বলছেন যে এই মতো ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, এই ব্রহ্মাণ্ড যে আমরা ভ্রমণ করছি, কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতার বীজ। তো আমরা আজ এখানে পৌঁছে গেছি, সেটা গুরু কৃষ্ণের বিশেষ কৃপা, তাই জন্য আমরা সেই শেষ স্টেপে দাঁড়াই আছি। এখন গুরু কৃষ্ণের কৃপায় যে ভক্তিলতার বীজ পাচ্ছি, এই বীজটা যদি গ্রহণ করে হৃদয়ে বপন না করি, এই বীজ নিয়ে পরে যদি আমি ভাবি ঘুরিব, তাহলে কিন্তু মুক্তি লাভ করা সম্ভব নয়। তাই এই বীজটাকে হৃদয়ে বপন করুন আর হরিনাম রূপী জল সিঞ্চন করুন। যখন এই বীজটা বপন করে আপনি হরিনাম মহামন্ত্র জপ করে বীজের উপর সিঞ্চন করবেন, সেই বীজ আপনা আপনি অঙ্কুর রকম হবে, আপনি ভক্তির পথ অবলম্বন করতে পারবেন, ভগবানকে চিনতে পারবেন, ভক্তি পথে আপনি থাকতে পারবেন। তাই সকলে চেষ্টা করুন যে আমরা একটা ভাইটাল জায়গায় আছি। আমরা আর ভক্তি কিরকম? ভগবান বলছেন নেহ বিগ্রহ মনসহস্তি প্রত্যাবায়ম বিদ্যতে স্বল্পম পশ্যম ধর্মস্য ত্রায়তে মহাভয়াতে। অর্জুন, যিনি আমার ভক্ত, যিনি স্বল্প পরিমাণ ভক্তি করেন, সেই ভক্তির ফল কিরকম? ওই ভক্তির ফলটাই পারে, একটুকু যদি ভক্তি করেছেন, এই ভক্তির ফল দিয়ে আপনি পারেন সংসার রূপী মহাভয় থেকে পরিত্রাণ করে ভগবান ফিরিয়ে। তাই ভক্তি এমন নয় যে এখন ক্ষয় হয়ে যাবে, পুণ্য ক্ষয় হয়, ভক্তি কিন্তু ক্ষয় হয়। ভালো করে বুঝুন, পাপ ক্ষয় হয়, পুণ্য ক্ষয় হয়, ভক্তির কিন্তু কোনো হয় না। ভক্তি মহাপ্রভু যে আনন্দম হরিবর্ধনম, ভগবান ভক্তিটা প্রতি পদে পদে বৃদ্ধি পাবে। এখন আমি এই তত্ত্ব ভক্তি করছি, আমি যদি ভক্তি করি পরে এখনই মারা যায়, ধরুন আমি মারা গেলাম, আমি কিন্তু পরবর্তী জীবনে আমার ভক্তিটা আবার নতুন করে তৈরি করতে হবে। আমি এখান থেকে আমি আবার শুরু করতে পারি। তাই আমরা দেখি না, এই মানুষটা অল্প দিনের মধ্যে ভক্ত হয়ে গেল, এই মানুষটা অল্প দিনের মধ্যে ভক্তিপথ হয়ে গেল, কিভাবে? কারণটা কি? কারণ একটাই, যদি আমরা ভক্তিটা অবলম্বন করি নিজের জীবনে, এই ভক্তিটা আপনি
ক্ষয় ক্ষয় হবে, এই ভক্তিটা আপনি থাকতে পারেন। তাই সকলে চেষ্টা করুন যে ভক্তি কিভাবে করা যায়, ভক্তির থেকে যেন আমরা বাদ না পড়ে যাই। তাই এই জগৎ থেকে উত্তরণ হওয়ার চারটি বাধা কি কি? চারটি বাধা হচ্ছে আসক্তি, স্পৃহা, মমতা, এই তিনটা। আরেকটা আমার সেরকম ভাবে মনে পড়ছে না। তো আসক্তির কিরকম জিনিস? এই সংসার থেকে আমরা সকলে ভক্তি করতে চাই, সকলে আমরা ভক্তি করতে চাই, ভালোভাবে চেষ্টা করি যে আমি ভক্তি করি, কিন্তু ভক্তিকে আমরা কিরকম ভাবে লক্ষ্য করি না, আমি বাহারি ভাবে চেষ্টা করি যে আমি একটু বাহারি কারণ দেখাবো যাতে আমার দেখে লোক ভক্ত হবে, ভক্তটা সাজার চেষ্টা করি। ভক্ত যে হব 100% সেটির জন্য আমরা চেষ্টা কেউ করি। যখন আপনি চেষ্টা করবেন 100% ভক্ত হওয়ার, নিজেকে যেমন ভক্ত হব, তখন আপনার আচরণ অন্যরকম। তখন দেখি আপনার বুঝে যাবে যে এই ব্যক্তিটা ভক্ত বলে। আপনাকে বলতে হবে না যে আমি ভক্ত, আপনাকে দেখে লোক বলবে আপনি ভক্ত। তো আমরা সেইটা না করে আমরা লোককে দেখাবো যে আপনি বলুন আমি ভক্ত বলে, বলুন আপনি ভক্ত বলে। আপনি যে আচরণটা করবেন, আপনার কাজটা দেখি পরে লোক বলবে যে না আপনি হচ্ছেন ভক্ত। তো আমরা সেইটা করতে পারছি না, সেই পথে আমরা যাওয়ার চেষ্টা কেউ করছি। তো ভক্তিটা কিরকম? একজন বাবাজি ছিলেন, আসক্তিটা কিরকম? বাবাজি কি বলছেন, সংসার থেকে আমি গৃহে ভগবানের নাম গান চিন্তা করছি। উনি বলছেন না, সংসার থেকে ভজন করা যাচ্ছে না, সংসারে ছেলে পেলে স্ত্রী খুব বিরক্ত করছি, আমি পাচ্ছি না এখানে ভজন সাধন করতে। আমার ভক্তি করার জন্য একটা নির্মল পরিবেশ দরকার। আমরা বলিনি ভালো নির্মল পরিবেশ দরকার, সেরকম একটা যদি জায়গা হয় তবেই ভজন সাধন করতে। তো সেই বাবাজি কি বলছেন, না আমি তো সেরকম পাচ্ছি না করতে, তার জন্য আমার কি দরকার? তো তার বাবা মা বলছে তুই এখনই এই বয়সে ভজন সাধন করবি, আমাদেরকে কে দেখে? বলছে না আমার মধ্যে আর হবে না সংসারে থাকা, আমি পাচ্ছি না, আমি সেরকম জঙ্গলে চলে যাবো, জঙ্গলে যাই ভজন সাধন করবো। যাই হোক, সকলের অনুমতি নিয়ে পরে সে কি করলো, ভাব থেকে সমস্ত কিছু পরিত্যাগ করে দিলেন, খালি গায়ে পরে শুধুমাত্র একটি অর্ধ বস্ত্র সঙ্গে নিয়ে পরে সে যাচ্ছেন জঙ্গলে ভজন সাধন করতে। আসক্তির কি জিনিস ভালো করে মনে শুনুন। তো সেই বাবাজি উনি চলে গেলেন জঙ্গলের মধ্যে ভজন সাধন করতে। এখন জঙ্গলে কি নিয়ে গেছেন? একটি অর্ধ বস্ত্র মাত্র। জঙ্গলে গেলেন, সেখানে বসে পাথরের উপরে গাছ বৃক্ষ তলে বসে জপ করছেন, হরিনাম জপ করছেন, ভজন করছেন। যখন দিনমান হইল তখন দেখছেন প্রচন্ড রোদ, রাত্রি যখন প্রচন্ড ঠান্ডা, এত কষ্টে কি করে গৃহ ছেড়ে এসে করে ভজন করবে? তখন বলছে ঠিক নেই, ঘর তো ভজন করা যাবে না, একটা কুটির বানাবার আমার দরকার অবশ্যই আছে। উনি কি করলেন, একটা পরম কুটির বানালেন, সেখানে থেকে ভজন করার চেষ্টা করছেন। সেখান থেকে যখন ভজন করছেন তখন কি হচ্ছে, পাশাপাশি যারা গ্রামের আছে যখন দেখলো বনের মধ্যে বাবাজি আছেন, কেউ কেউ ওনার প্রবচন শুনতে যায়। তো বাবাজি প্রবচন করেন, মাঝে মাঝে কথা বলেন। তো এমন দিন দেখা যাচ্ছে গৃহের মধ্যে কর্ণকুটিরে ইঁদুরের উৎপাত খুব বেশি, প্রচন্ড ইঁদুর আছে। তো ওই যে অর্ধবস্ত্রটা নিয়ে এসেছিল, সেই অর্ধবস্ত্রটা তার কাটিয়ে দিয়েছিল, ইঁদুরে কাটিয়ে দিয়েছিল। ওই বাবাজি এই মতো অবস্থায়, বাবাজি মানুষ বারবার কাটিয়ে দিলে ইঁদুর কোথায় পাবে? তো যাই হোক, কাটিয়ে দিয়েছি। যখন গ্রামের মানুষ প্রবচন শুনতে এসেছেন, তাদের জিজ্ঞেস করছি যে আমি এখানে ভজন সাধন করছি, অসুবিধা নাই, খুব ভালো আছি, কিন্তু এই যে বারবার ইঁদুর কাটিয়ে দিচ্ছে, তুই পরিত্রাণ পাওয়ার উপায় কি? কেউ বলতে পারেন ইঁদুর পরিত্রাণ দিতে উপায়? গ্রামের মানুষের যেমন বুদ্ধি, এই জন্য বলা হয় যে আপনার যে বুদ্ধি, সেই বুদ্ধিটা যদি আপনি নিতে চান, কারো ওখানে বুদ্ধি নিতে চান, তাহলে ভুল করে বিষয়ী মানুষের এখানে বুদ্ধি নেবেন। যে মানুষটা বিষয়ে ডুবিয়ে আছে, যে মানুষ ভগবানকে চিনে নাই, প্রতিনিয়ত নিজের স্ত্রী পুত্র অর্থের দিকে মজিয়ে আছে, তার এখান থেকে যদি আপনি বুদ্ধি নেন, তাহলে আপনার কখনোই মঙ্গল হবে। আপনি কখনোই জীবনকে মঙ্গলময় করতে পারেন না, আপনি পুনরায় নরকগামী হইতে পারেন। তার জন্য মহাপ্রভু কি করতেন, কোন বিষয়ের অন্ন খাইলে মন হয় মলিন, যেমন অন্ন সেরকম মন। তার জন্য সাধু সন্তরা কি করেন যে না আমি ওনার হাত থেকে খাবো না। কেন খায় নাই? যে ব্যক্তির হাত থেকে আপনি খাবেন, তার মনের যে মনের ধারাটা, যে ভাবটা চলছে, সেটা আপনার মধ্যে আসবে, সেটা অন্যের মধ্যে দিয়ে বিশেষভাবে কাজ করে। তাই অনেক সময় বলা হয় যখন ভগবানের জন্য রান্না করা হয় ভোগ, তখন কৃপাপূর্বক কেউ মোবাইল লিখবেন, কেউ গল্প করবেন, নানা রকম কথা বলবেন, সে অঙ্গভঙ্গি করে পরে যদি রান্না করেন, সেই ভোগ রাধা মাধব গ্রহণ করেন। তাই জন্য ভগবানের যখন রন্ধন করা হয়, আমরা মায়াপুরে আছে যদি আপনারা দেখেন, সে রন্ধনাগারটা কাঁচ দিয়ে মোড়া আছে, সেখানে যারা রান্না করে তাদেরকে মাথা ভাঙি করে যেতে হয়, মুখে মাস্ক লাগাই করে যেতে হয়, শুদ্ধ অবস্থায় যাই পরে ভগবানের জন্য রান্না করা হয়, ভাগবত চিন্তা করতে করতে।
যাতে আমার মাধব কখন খাবে, আমি ভগবানকে কখন সেই ভোগটুকু লাগাতে পারি, কখন আমার গোপাল ঘরে আছে আমি কখন খাদ্য দিতে পারিনি, 1টা বাজি গেল, 2টা বাজি গেল, কত লেট হয়ে গেল, যদি একটু সকাল সকাল তাকে স্নান করাতে পারি, এই চিন্তা ভাবনা যদি করি তাহলে কিঞ্চিত পরিমাণ ভগবানের সেবায় লাগাইতে পারি। আর যদি চিন্তা ভাবনাটা অন্য হয় তাহলে কিন্তু আপনার কোনো রকমই হবে না। তাই যে ব্যক্তির হাতে আপনি অন্ন পাবেন তার মনটা আপনার মধ্যে আসবে, আপনি সেই মনটা তার মতন হয়ে যাবেন। তার জন্য যেখানে সেখানে প্রসাদ পাওয়া এই কারণে চলে নাই, কেন তার উপরে নির্ভর করে যার চেতনাটা ওই ব্যক্তির যেমন সেই চেতনাটা আপনার মধ্যে কাজ করে। একটা দৃষ্টান্ত আছে আমাদের মহাপ্রভুর লীলাতে। মহাপ্রভুর লীলা একজন ছোট হরিদাস বলে একজন ছিলেন। তো মহাপ্রভুর কি রুল ছিল, প্রত্যেকদিন তারা সকালবেলাতে মাধুকরীতে যেতেন। তো সেই ছোট হরিদাসও মাধুকরীতে গেছেন, মাধুকরী নিয়ে পরে যখন আসছেন প্রসাদ রান্না হয়েছে, মহাপ্রভুকে অন্ন দেওয়া হয়েছে, মহাপ্রভু অন্নটা মুখে দিচ্ছেন আর দিয়ে পরে নামাই দিচ্ছেন। ভক্তরা জিজ্ঞেস করছেন, প্রভু আপনি কেন প্রসাদ পেয়েছেন, এখন এত বিলম্ব কেন হয়েছে? না আমি এই অন্নটা মুখে নিতে পারছি না। আজ মাধুকরীতে কে গেছিল? না বহু ছোট হরিদাস গেছিল, আবার অন্যান্য ভক্ত তারা গেছিল। তো বলছি হরিদাসকে আমার নিকটে নিয়ে আসি। মহাপ্রভু প্রসাদ পেয়েছেন অন্তরে, হরিদাস পিছনে দাঁড়ায় আছেন, জিজ্ঞেস করছেন, হরিদাস তুমি আজ কোন বাড়িতে মাধুকরী গেছিলে? না প্রভু এই বাড়িতে গেছিল, কিন্তু আজ যে অন্ন সেই অন্নটা কিন্তু দূষিত অন্ন, তার জন্য আমি মুখে নিতে পারছি না। কেন প্রভু কি অপরাধ হয়েছে? বলছি প্রভু আমার অপরাধ কি? না তখন সেই মহাপ্রভু যে দেখো চিন্তা করে কি অপরাধ হয়েছে, না সেই হরিদাস ঠাকুর কি অপরাধ নয়, একজন ব্যক্তির ক্ষেত্রে থেকে অন্ন নিচ্ছিলেন ভিক্ষা, ভিক্ষা নিতে নিতে মনের মধ্যে চিন্তা করেছিল যে এই মাতাজির বয়স 60 বছর, এখনো তার মধ্যে কিরকম রূপ যৌবন সম্পন্ন আছে, কিরকম এত সুন্দর দেখতে, এইটুকু তার চিন্তা, মাতাজি কত সুন্দর দেখতে। ওইটুকু চিন্তার কারণে মহাপ্রভু তাকে বললেন, তোমার মন যে কলুষিত হয়েছে সেটা আমি অচিরেই বুঝতে পারছি, তাই এই অন্ন আমি গ্রহণ করতে পারি নাই। আর তুমি শোনো, আজ থেকে তোমার মুখ আর আমি কখনো দেখতে চাই না, তুমি যদি চাও ভালো তাহলে তুমি তোমার প্রাণ প্রাণ বিসর্জন করো। এত বড় দণ্ড দিলেন দাস ঠাকুর কাঁদছেন মহাপ্রভু চরণে পড়িয়ে। ভক্তরা সকলে বলছেন প্রভু কাকুতি মিনতি করছেন, ক্ষমা করুন হরিদাস ঠাকুর, কি ভুল করেছে হরিদাস ঠাকুর। মহাপ্রভু বলছেন না, এই আগে আমি কখনোই ক্ষমা করতে পারব না, এই অপরাধের কখনো ক্ষমা নাই। মহাপ্রভু সেই অন্ন তো গ্রহণ করলেন নাই, হরিদাস ঠাকুরকে ক্ষমাও করলেন নাই। হরিদাস ঠাকুর কি করছেন চিন্তা করে যেহেতু মহাপ্রভু আমাকে গ্রহণ করলেন নাই, সেহেতু আমার জীবনটা রেখে কি লাভ আছে? আমি যার সেবা করার জন্য জীবন ধারণ করছি সেই যদি আমার চরণে স্থান না দেয়, আমি আমার এই দেহটা রেখে কি লাভ আছে? গঙ্গায় যে আত্মবিসর্জন করলেন, ভক্তরা কান্নায় খবর ফেটে পড়ছেন, মহাপ্রভুকে যে খবর দেওয়া গেছে, মহাপ্রভু সে হরিদাস ঠাকুর প্রাণ বিসর্জন। মহাপ্রভু কিন্তু কোনো দুঃখ করে না, হাসি হাসি বলেছিল ঠিক আছে, মহাপ্রভু প্রাণ বিসর্জন দিয়েছে, এতেই তার মঙ্গল। চিন্তা করছেন কতটা স্ট্রিক্টলি মহাপ্রভু চিন্তা ভাবনাটা হরিদাস ঠাকুরের কি অপরাধ ছিল, চিন্তাধারাটা এরকম নয়। আমি যেখানে যদি আমার আহার ও সত্য শুদ্ধি, যদি তোমার আহার শুদ্ধি না হয় তোমার এই সত্য দেহটা কিভাবে শুদ্ধি হবে, তোমার অন্তরাত্মা কিভাবে শুদ্ধি হবে? তার জন্য ভগবানকে যদি চিন্তা করতে হয়, ভগবানকে যদি ভালোবাসতে হয়, আমরা ভাবছি আমি গৃহে মাছ মাংস রান্না করবো আর মন্দিরে এসে ভগবানের ভোগ রান্না করবো, এত সিধা জিনিস নয়। জিনিসটা এত সিম্পল নয় যে গৃহের কাজটার মতন এখানে এসে মন্দিরের কাজ করে। আমার দেহ শুদ্ধি নেই, আমার মন শুদ্ধি নেই, আমরা প্রত্যেকে বিচার করে কিরকম জানেন, বিচার করে আমার গৃহে এক সেট নিরামিষ বাসন আছে, আমি একাদশীতে এইটা খাই, আমি বার উপাসে এইটা খাই, আমার বাকি আমিষাতে চলিবে, কিন্তু আমার নিরামিষ এক সেট আছে, আমার একটা ঘর আছে সেটা সম্পূর্ণ নিরামিষ। আরে বাবা তুমি তোমার দেহটা লক্ষ্য করো যে তুমি কেমন দেহটা, বাসনটার বিচার করছি আমি, বাসনটা নিরামিষ, অমুক জিনিসটা তুমি কতটা নিরামিষ, তোমার মনটা কতটা নিরামিষ, তোমার মনটাই তো পুরাটাই আসলে পবিত্র, তুমি বাসনটার বিচার করছি কি হবে? আমাদের বিচার বলে এইরকম, বাসনের বিচার করি, অমুক জিনিসটা আমি আমার বিচার করি যে আমি মাছ খাচ্ছি মাংস খাচ্ছি আর আসি করে হরির ভোগ লাগাবো করে একাদশী করিব না, জিনিসটা এত সহজ জিনিস নয়। মহাপ্রভু ওইটুকু ভুলের জন্য হরিদাস ঠাকুরকে প্রাণ দিতে হয়েছিল। তা আমরা সারা জীবনে কত ভুল করছি, তাহলে আমাদের কি অবস্থা হবে, আমরা কোথায় পৌঁছে যাবো? চিন্তা ভাবনা যদি করেন তাহলে বুঝতে পারবো যে আমরা কোন জায়গায় আছি। তো যেখানে বলতে যাচ্ছিলাম কথাটা যে আসক্তিটা কিরকম জিনিস জগতে, ওই ব্যক্তি কি করছেন, ওই ব্যক্তিটিকে জিজ্ঞেস করছেন যারা বাস শুনতে এসেছেন, প্রভু আমার তো প্রতিদিন আমার এই তো মাত্র আমি বৃহৎ ত্যাগ করেছি, কোনো জিনিস সঙ্গে আনেনি, কেবলমাত্র একটু ল্যাঙ্গট শুধুমাত্র অর্ধবস্ত্র নিয়ে এসেছি, সেইটুকু যদি ইন্দুরে কাটিয়ে দেয় তো আমি কিভাবে ভজন সাধন করি? তো সেই ব্যক্তিরা উত্তর দিলেন, প্রভু
যদি ইন্দুরের থেকে আপনার এত অসুবিধা, তাহলে আমাদের এখানে একটা ইয়া আছে, অপশন আছে, কি করে বাঁচবেন? এটা বিড়াল পুষুন, একটা বিড়াল পুষলেই তো ইন্দুর পার হয়ে গেল, খাই আর তো কোনো অসুবিধা নাই। বাবাজি বললেন সেটাও তো বুদ্ধিমানের কথা বলেছে, যদি বিড়াল পুষায় তাহলে ইন্দুর আর আমাকে জ্বালাবে না। তো ঠিক আছে, গ্রাম থেকে একটা বিড়াল ধরে আনা হলো, বিড়াল ধরে এনে বাবাজি দিয়ে আসবে, কবাজার থেকে বিড়াল আছে। এখন বিড়াল কি খায়? বিড়াল হয় আমিষ আহার করে নাই, নিরামিষ আহার, মাছ টাছ খাইতে ভালোবাসার, যদি পায় দুধও খায়। বাবাজি দেখলাম না, ইন্দুর থেকে এবারে কিন্তু উৎপাতটা কমিয়েছি, ইন্দুর ধরছে, আমি খুব শান্তিতে আছি। এখন এবার বিড়াল তো খাইতে দিতে হবে না, তো বিড়াল পালাবে। বাবাজি কি করলেন, সে ভজন ছাড়ি পড়ে এখন এবার দুয়ার দুয়ারে দুধ ভিক্ষা দিচ্ছে। উনি তো মাছ মাংস খাইতে পাবেন না, দুধ ভিক্ষা দিলে একটু দুধ দাও, আমার গৃহে একটা বিড়াল আছে, আমাকে তো খাইতে দিতে হবে। এইভাবে মাদুরি করে দুধ নিয়ে আসে, বিড়ালকে খাওয়ায়, আর ইন্দুর থেকে মুক্তি লাভ করে ভজন সাধন করছে। তো যখন এরকম যায়, একদিন দুদিন 10 দিন 1 মাস 2 মাস গৃহে গৃহে মাদুরি করে দুধ ভিক্ষা করে, সেই ভক্তরা বলছে, প্রভু আপনি একজন সেই ব্রহ্মচারী মানুষ, সমস্ত কিছু ত্যাগী, সব ত্যাগ করে পরে আসেন, তো দুধ ভিক্ষা করছেন, এমন কত খেয়াল করিবেন, কি এমন ভাবে কিভাবে চলতে পারে? তার থেকে বরং আপনি একটা গায়ে রাখুন, তাহলে আপনার তো দুধ ভিক্ষা করতে হবে না। বাবাজি কি করলেন, একটা ভিক্ষাতে গাই পেলেন, গাইটা নিয়ে গেলেন, গায়ের সেবা করে, গায়ে দুধ দিয়ে বিড়ালকে খাওয়ায়, বিড়াল ইন্দুরকে বাঁচায়। এইভাবে বাবাজি আশ্রমে চলছে। এখন গায়ের যে খাবার, সে কত জোগাড় করবে? ভজন সাধন করিবে, গায়ের খাবার আনবে। এইভাবে বাবাজি কি করছেন, এবার চাষবাস শুরু করলেন, তাই গাইকে খাদ্য দিতে হবে, চাষবাস শুরু করে গাইকে খাবার দিচ্ছে, বহুত পরিশ্রম। সারাদিনে যখন প্রবচন শুনতে যাচ্ছেন, তখন দেখছে বাবাজি গাইয়েই করছে, বাবাজি ঘাস কাটছে, বাবাজি ঘর পরিষ্কার করছে, বিড়ালকে কাটিয়ে দিচ্ছে। তো প্রবচন গ্রহণ করবেন বাবাজি, আপনি যদি এইভাবেই চলেন, তখন তারা আর একটা বুদ্ধি দিলেন, বাবাজি যদি এটার থেকে মুক্তি লাভ করতে চান, তাহলে আপনি বিয়ে করবেন, কেননা আপনার পত্নী এসে বড় সমস্ত কর্ম করবে, আপনি ভজন সাধন করেন। বাবাজি বলেন, এটাও ঠিক কথা, আপনার বিলম্ব করার চলিবে না। উনি বিয়ে করে নিলেন, বিয়ে করে ওনার ছেলে পেলেও হয়ে গেল। তো সে বাবাজি এইভাবে যখন ছেলে পেলে হয়ে গেল, পুনরায় যখন গ্রামে আসছেন, তার মা বাবার সঙ্গে, সে বৃদ্ধ মা বাবার সঙ্গে দেখা, মা বলছে, কি রে সর্বস্ব ত্যাগ করি বলবি, জঙ্গলে গেলি ভজন সাধন করতে, এই কি অবস্থা তো? এই কে? এইগুলা বলছে, এটা আমার পুত্র, আর এটা হচ্ছে আমার স্ত্রী। কেন বাবা তুই এত ধরবি? তো আমাদের অবস্থাটা সেই রকম, আমরা এই সংসারে আছি, ভাবছি এই কর্মটা করিনি, তারপর হয়তো আমি মুক্তি পাই না। আপনি মুক্তি কখনোই পাইতে পারেন না, জীবনের অন্তিম সময় পর্যন্ত আপনি মুক্তি পাইতে পারেন না। প্রত্যেকটি সময় আপনি কর্মবন্ধন বাঁধা যাবেন। বন্ধন কথার অর্থ বাঁধা, প্রতিনিয়ত আপনাকে বাঁধা হচ্ছে কর্মের ফেরে, প্রতিনিয়ত আপনি কর্মের ফেরে ফেরে বাঁধা যাবেন প্রতিনিয়ত। সেখান থেকে আপনি মুক্তি কি করে পাবেন? কখনোই মুক্তি পাবেন না। কিন্তু মুক্তি পাইতে পারেন, যেমন জালের মধ্যে ইঁদুরে যদি একটা দড়ি কাটিয়ে দেয়, এটা হলো আসক্তি। তারপরে যদি আমরা আসি মমতা, তো মমতা কিরকম জিনিস না, এই সংসারে আপনি যাকে বেশি ভালোবাসেন, ভালো করে বুঝুন, যাকে সব থেকে বেশি ভালোবাসেন, তার খান থেকে আপনার দুশ্চিন্তাটা বেশি, তার খান থেকে দুশ্চিন্তাটা বেশি। আপনি যদি আপনার পুত্রকে ভালোবাসেন, তার থেকে আপনি বেশি দুশ্চিন্তা পাবেন। যদি স্ত্রীকে ভালোবাসেন, তার থেকে আপনি দুশ্চিন্তা পাবেন। কেননা এই জগতে ভালোবাসাটা ভালোবাসা নয়, ভালোবাসার রূপই ভালোবাসছে, রূপ একটা, ভালোবাসা নয়, ভালোবাসার মুখোশ। আমি জানছি যে এই যে পুত্রকে ভালোবাসছি, তাই এই পুত্রের ভালোবাসাটা ঠিকভাবে রাখতে পারবো, আমার পুত্র ঠিক থাকতে পারে, বাঁচবে, এই সংসারে ভালোভাবে রাখতে পারবো, তার দিকে এই চিন্তা। স্ত্রীকে ভালোবাসছি, আমার স্ত্রী ঠিকভাবে থাকতে পারবে, আমি ঠিক থাকতে পারবো, গৃহ থাকি, এই প্রতিনিয়ত চিন্তা। যেখানে ভালোবাসা আমাদের, সেখানে কিন্তু দুশ্চিন্তা আমাদের আছে। কেননা এই জগতে ভালোবাসাটা নাই। তো এই ভালোবাসার উৎস কোথায়? এই ভালোবাসাটা তৈরি হচ্ছে কোথার থেকে? ভালোবাসাটা তৈরি হচ্ছে স্বয়ং ভগবান থেকে। তিনি হচ্ছেন সচিদানন্দময় বিগ্রহ, যেখানে গোলক বৃন্দাবন, যেখানে দুঃখের লেশ মাত্র নাই, সেখানে কেবলমাত্র আনন্দই আনন্দময়, যেখানে পরমেশ্বর ভগবান স্বয়ং বিরাজ করছেন। ভগবান বলছেন যে নতদ ভাষয় সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ গত্তা নিবর্তন্তে তদ ধাম পরমং। হে অর্জুন, আমার গ্রহ, আমার যে বৈকুণ্ঠ ধাম, সেটা কিরকম? সেখানে চন্দ্র সূর্যের প্রয়োজন হয় না, সেখানে আপনা আপনি আমার ধাম উদ্ভাসিত, সেখানে আলোকে দীপ্তিমান। যে ব্যক্তি এই গৃহে একবার প্রবেশ করে, তাকে তো যত গত্তা নিবর্তন দেয়, তাকে পুনরায় তদ ধাম পরমং, আমার ধাম থেকে পুনরায় তাকে ফিরে যেতে হয় না। সেই ধাম হচ্ছে ভগবানের ধাম। তো সেই ধামে যদি আমরা একবার পৌঁছে যেতে পারি, আর আপনার জীবনে কোনো দুঃখ মাত্র নাই। আমরা এই জগতে
চেষ্টা করছি প্রতিনিয়ত ভালোবাসার, প্রতিনিয়ত কিন্তু আমরা ভালোবাসতে পারছি না। কেমন ভাবে ভালোবাসা দরকার না, যদি চিন্তা করেন একজন ব্যক্তি আছেন, জিজ্ঞেস করছেন বনে বাগানে ফুল চাষ করছেন, জিজ্ঞেস করছেন এই ফুলগুলো কার, এত সুন্দর ফুল বাগানে ফুটেছে, এই ফুলগুলো কি হয়, এগুলা রাধা মাধবের ফুল। তারপরে জিজ্ঞেস করছেন কিছু দূর যাই করে এত সুন্দর বিল্ডিংটা দেখাচ্ছি রে কার, এইটাও রাধা মাধবের ফুল। তো সবাই যদি রাধা মাধবের ফুল, তোর কি বলে? আরো কিছু দূর জিজ্ঞেস করছে এই রান্নাঘরটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কার, এইটাও রাধা মাধবের ফুল। তারপরে ওনার বাড়িতে নিয়ে গেলেন, গিরিতে জিজ্ঞেস করছি এই যে মন্দিরে এত সুন্দর বিগ্রহ দেখাচ্ছে, এইটা কে? এটা রাধা মাধবের বটে। তখন বলছি সবাই যদি রাধা মাধবের বটে তাহলে তোর কি বটে? ওই ব্যক্তি বলছে আমি, আমার কিছু নয়, যা কিছু দেখলি সমস্ত কিছু রাধা মাধবের, আর আমি হচ্ছে রাধা মাধবের। রাধা মাধবের সমস্ত কিছু, আর রাধা মাধব হচ্ছে আমার। এই হচ্ছে বিষয়, যা কিছু জড়জগতে দেখছেন যদি আপনি স্থির করতে পারেন সবাই হচ্ছে মাধবের, আর মাধব হচ্ছে আমার। মাধবকে যদি আমার করতে পারি তাহলে আপনার আনন্দ, তাহলে আপনার সমস্ত দিক সবই হচ্ছে। আর যদি মাধবকে বাদ দিয়ে জড়জাগতিক জিনিসটা মনে করেন যে আমার, তাহলে আপনি দূরে চলি। যেমন দৃষ্টান্ত কিরকম, যেমন গাছ, এই গাছকে দেখতে পাচ্ছি আমরা বৃক্ষগুলা, এই বৃক্ষের যে মূল কাণ্ডটা মাটির সঙ্গে সংযোগ আছে, তার প্রভাবে বাঁচিয়ে আছে, তার প্রভাবে সেই ফল ফুল সমস্ত কিছু দিচ্ছে। যদি ওই বৃক্ষটাকে মাটির থেকে আলাদা করে দেওয়া হয় তাহলে সে ছায়া দিতে পারবে না, ফল দিতে পারবে না, ফুল দিতে পারবে কিছু দিতে পারবে? কেন পারবেন নাই? তার যে উৎস, তার যে বাঁচি থাকার উৎস সেটা হচ্ছে মাটি। তাহলে মাটির থেকে যদি তাকে আলাদা করে দেওয়া হয় তাহলে সে বাঁচি থাকতে পারে না। তদরূপ আমরা যে জগতে আছি, আমরা ভগবান থেকে যদি আলাদা হয়ে যাই, আমরা আনন্দের খুঁজেও পাইতে পারি নাই, আমরা এখানে সুখেও থাকতে পারি নাই, আমরা প্রতিনিয়ত দুঃখে থাকি। তাই যদি আনন্দের খোঁজ আমরা পাইতে চাই প্রতিনিয়ত, তাহলে আমাদের উৎস যেটা সেটা তার সঙ্গে অ্যাটাচ করা দরকার আছে। তাই আমাদের আনন্দের উৎস হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধা মাধব। সেই রাধা মাধবের চরণে যদি নিজেকে নিক্ষেপ করতে পারি, নিজের মনকে নিক্ষেপ করতে পারি, তার পদযুগলে যদি আমি আমার মাথাটা ভগবানের চরণে অর্পণ করতে পারি, তাহলে আমি অবিলম্বে এখান থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম যেতে পারি। তাই কিভাবে সকলে চেষ্টা করুন যে মনটা কিভাবে ভগবানের চরণে অর্পণ করা যায়, মনটা ভগবানকে কিভাবে দিতে পারি, কিভাবে ভগবত সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি, তার জন্য প্রভুপাদ রুল দিয়েছেন, সেই রুলগুলা ফলো করুন, নিজের জীবনে প্রয়োগ করুন। তাহলে আপনারা দেখুন ভক্তিপথ অবলম্বন করে আপনার এই মানব জীবন অচিরেই সফল। এই জীবনেই আমরা পারি এখান থেকে বৈকুণ্ঠ ধাম যেতে। বৈকুণ্ঠ ধাম যাওয়ার জন্য এমন নয় যে আপনাকে গাড়ি ভাড়া, টাকা পয়সা, অর্থ কিছু নিয়ে যেতে হবে না। তার জন্য কি দরকার? পরমার্থ দরকার। জড়জাগতিক অর্থ নয়, কি অর্থ? পরমার্থ। সেই পরমার্থ আপনি কিভাবে সঞ্চয় করবেন? ভক্ত সঙ্গে। যদি ভক্ত সঙ্গে আপনি থাকেন তাহলে আপনি পরমার্থ সঞ্চয় করতে পারেন। ভক্ত সঙ্গে যদি থাকেন আপনি আপনার মানব জীবনে যথার্থ উদ্দেশ্য বুঝতে পারেন। ভগবান বলছেন এই জন্য আমি সাধু পাঠাইছি, এই জন্য আমি শাস্ত্র তৈরি করেছি, যাতে এই জড়জগতে যারা কষ্ট দুঃখ পাচ্ছে তারা সকলেই এইখান থেকে এইগুলোর উপরে নির্ভর করে তারা আমার কাছে ফিরে আসতে পারে। এই সংসারকে বলা হচ্ছে সংসার সমুদ্ররূপী সংসার। এই সমুদ্রে আমরা সকলে সমুদ্রের ঢেউয়ে আমি কতক্ষণ সাঁতার কেটে পাইছি দেখতে পারি, আমি অচিরেই জলের তলে আমি মারা যাব। কিন্তু যদি শিগুরু কান্ডারি গুরুদেব হচ্ছেন কান্ডারি, আর হরিনাম হচ্ছেন নৌকাখানি, হরিনামের নৌকাতে যদি আমরা চড়ি আর গুরুদেব কান্ডারি তার চরণে যদি আমরা নিজেকে অর্পণ করি, তাহলে সেই গুরুদেব আমাদেরকে পৌঁছাই দিবেন আমাদেরকে ভক্তধাম। কিন্তু আমরা জীবনে যদি সেইটুকু না করি, জীবনটা আমাদের বেকার। কম সময় আমি একটু বলে শেষ করছি। জয় শ্রী শ্রী অষ্টসুবিন্দ রাধা মাধব কি হরিত পাবন শীল প্রভুপাদ কি। তো এক সময় এই বিয়ে বাড়ি চলছি, বিয়ে বাড়িতে কি করছেন, সকলে বরযাত্র যাবেন, তাড়াহুড়া করে রেডি হচ্ছেন যে আমরা রাতে আজ বরযাত্র যাব। তো বলেই তো বরযাত্র যেতে হবে, সেখানে নৌকায় করে যেতে হবে, এই পার থেকে ওই পারে। নৌকায় রাস্তা প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টা নৌকা চললে পরে বরের ঘর থেকে কন্যার ঘর যাবে 2 ঘন্টা পর অতিক্রম করি। তাহলে বেলা থাকতেই তারা নৌকাতে চাইবে, সব রেডি হয়েছেন, সব যত যাত্রী বরযাত্রী যেমন নৌকায় বসেছেন, যা জিনিসপত্র দিবেন তাড়াহুড়া করে সব নিয়েছেন, সকলেই চাপিয়ে গেছেন গাড়ি, সকলেই কিন্তু নৌকার উপরে। বর চাপিয়ে গেছেন, বরের বাবা চাপিয়ে গেছেন, আত্মীয় পরিজন কুটুম্ব সকলেই বাসে চাপিয়ে গেছেন। এখন অন্ধকার আচ্ছন্ন করা, এবারে নৌকা চলছে,
যে মাঝি সে নৌকা চালাচ্ছে বারবার, আর বরযাত্রীরা কি করছেন মনের আনন্দে গান শুনছেন, পুরো পুরো নৃত্য করছেন আর গান করছেন। কিনে আমরা যাই বল ভুল খাবো, যাই বল মনের আনন্দে বেশ হয়ে যাবে, দারুণ আনন্দ করছেন, কতখানে পৌঁছাবো, মানে সকলে আনন্দে নৃত্য করছেন আর গান করছেন, পুরো জোর জোর গান করছেন চলছে। এত গান করছেন, এত আনন্দে মাতি আছেন, তো তারা বুঝতেই পারেনি যে টাইমটা কেমন ভাবে অতিক্রান্ত হয়ে গেছে, টাইমটা কেমন ভাবে অতিক্রান্ত হয়ে গেল। তো এমন ভাবে নৃত্য আনন্দে মজ মস্তিতে মাতিয়ে আছেন, ভোজ খাওয়ার যে আনন্দ খাবো বলছি, ভোজ দুঃখ তারা পৌঁছিতেই পারল না। দেখছি প্রায় পূর্ব উদয়, পূর্ব আকাশে সূর্য উদয় হচ্ছে, যখন সূর্যের আভা দেখা যাচ্ছে তখন বলছি আমার মাঝিকে ডাক, এখনো কেন পৌঁছাইতে পারল না, যে চালাচ্ছে নৌকা তাকে ধরে নিয়ে কি ব্যাপার, 2 ঘন্টা রাস্তা, সারা রাত পেয়ে গেলে এখনো পৌঁছিলাম না। মাঝিকে বলছি, মাঝি বলছি তা আমি তো পরিশ্রম করেছি, এমন গায়ের এখনো ঘাম শুকায়নি, সারা রাত আমি খেয়া হয়েছি, নৌকা যদি না যাই তো আমি কি করবো, চেক করা হোক নৌকা কেন গেল না। দেখাচ্ছে লাঙ্গলটা এখনো তোলা হয় না, যেখানে নৌকাটা বাঁধা ছিল সেখানে বাঁধা আছে, মাঝি বাইরে যাচ্ছে আর সকলে আনন্দে মজ মস্তি করছে। সেরকম যদি আমাদের জীবনের লাঙ্গলটা আমরা না তুলি, এখনো যদি ভাবি মজ মস্তি করিব আর ভগবত ধাম পৌঁছে যাব না, ওই জায়গাতেই আমরা কিন্তু দাঁড়াই করি। তাই কিভাবে সকলে জীবনের লাঙ্গলটা তুলুন আর ভগবত ধাম যাওয়ার চেষ্টা করুন। যাই হোক, রাত 10টা বাজছে, এখানে আমি পার দিলাম। তো কম সময়ের মধ্যে তো আর কিছু বলা সম্ভব না। হরে কৃষ্ণ। তো